নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি এই চ্যানেলটি ওপেন করলাম একটি মাত্রই উদ্দেশ্য, আমার ডিএলএড শিক্ষার্থীদের যাদের সামনে পরীক্ষা বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এমন স্টুডেন্ট তাদের জন্য হেল্পফুল করার জন্য সমস্ত বিষয়। সে সিডিপি হোক, কিভাবে অন্যান্য সাবজেক্ট কিভাবে অ্যাপ্রোচ করা যায় বা ইন্টারভিউ হোক, প্র্যাকটিস টিচিং হোক, সবকিছু সম্পর্কে। আমার মতে এই ডিএলএড কিংবা বিএড করাকালীন বাচ্চারা কি করে বা অনেকেই আছেন যারা করে কোর্সটি, তাদের কাছে এই জিনিসটা হলো যে ও বিএড করছি বা ডিএলএড করছি তার মানে কিছুই করছি না, বা ঠিক আছে এমএসসি করছি সাথে বিএড করব বা ডিএলএড করব। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, আপনি যখন পরবর্তীকালে টেট দেবেন, আপার টেট দেবেন বা কোনো রকম সেন্ট্রাল টেট হোক, কোনো রকম ভাবেই অন্য স্টেটের টেট হোক, তখন আপনাদের কিন্তু এই সিলেবাস গুলোই পড়তে হবে। আমাদের অনেকেরই কোনো রকম আইডিয়া নেই সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি সম্পর্কে হোক, সিলেবাস সম্পর্কে হোক, কিন্তু জানেন তো আমরা কিন্তু যারা ডিএলএড বা বিএড করে এসেছি তাদের কিন্তু সবকিছুই পড়তে হয়েছে। যারা রেগুলারিটি মেনটেন করে কলেজের ক্লাস করেছেন বা উম, পরীক্ষা একটু সিরিয়াসলি দিয়েছেন বা ভেবেচিন্তে সিলেবাসটা পর্যবেক্ষণ করে দিয়েছেন, তারা কিন্তু জানেন যে কতটা কি তার ভিতরে আছে। আর আমরা টেট পরীক্ষা হোক বা সেন্ট্রাল টেট হোক দেওয়ার সময় উম ওর সাথে কতটা মিল আছে। সেই জন্যই আহ, যারা বা আপনারা যারা ডিএলএড বা বিএড করছেন সেই সময়টুকুতে যদি সিরিয়াসলি সেই বিষয়গুলো পড়ে থাকেন তাহলে কিন্তু টেট বা সিটেট বা প্রাইমারি আপার এই সমস্ত টেট গুলো দেওয়ার সময় যেই সিলেবাসটা সিডিপির মধ্যে পড়ে ওটা কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর সাবজেক্টের পেডাগজি বিষয়টা অনেকেই ভয় পান বা বোঝেন না, সেটাও কিন্তু আমরা যখন ট্রেনিং কোর্স গুলো করি সেখানে কিন্তু খুব ভালোভাবেই বোঝানো হয়। এবার আসি আমার মানে এই চ্যানেলটি কিসের জন্য করা বা কি উদ্দেশ্যে। প্রথমত আমি একটা গল্প বলি ছোট। আমি যখন সব গ্রাজুয়েশন কমপ্লিট করে ট্রেনিং কোর্স নিয়ে তখন আর কিছু করার নেই, যখন আমি একটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হই। যে সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি করেছো। তা আমি যথারীতি আমার গ্রাজুয়েশন ইয়ার হোক বলে তারপরে আমি বললাম যখন যে আমি এই ট্রেনিং কোর্স করেছি, আমি ডিএলএড কোর্স করেছি। তা আমাকে বলা হয় আর কি করেছো। আমি প্রথমে বুঝতে পারিনি যে আর কি করেছেন মানেটা কি। তা আমাকে বলা হয় যে ডিএলএড বা বিএড করাটা কিছু করা না, তার সাথে কি করেছো, তার সাথে কতটুকু করেছো, তো কত দূর কি এগিয়েছো। তা আমার এই জিনিসটার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত। সেই সময় কিছু বলিনি, রেসপেক্টের খাতিরে হোক, কিন্তু আমি না মানে এইটার সঙ্গে একদম সম্পূর্ণ দ্বিমত যে ডিএলএড বা বিএড করছি মানে কিছুই করছি না, আমি সাথে অন্য কিছু করতে পারবো, বা ও করা মানে কিছুই না, স্কুল কলেজে যেতে হয় না, পরীক্ষার সময় জাস্ট গেলে হয় আর যা খাতার কাজ হয় কারোর দ্বারা করে নিলে। হ্যাঁ অবশ্যই হয়, এইভাবেই 90% স্টুডেন্টরা করে ফেলেছে। এখন হোক আগে হোক পরবর্তীকালে তাই হবে। কিন্তু ওই যে 10% স্টুডেন্ট আছে না, তারাই কিন্তু টেট হোক সিটেট হোক বা প্রাইমারি আপার টেট, তারা কিন্তু সেখানে 100 ভাগ এগিয়ে আছে ওই 90% স্টুডেন্টের থেকে। এবার আম, সেই জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কলেজে যেতে পারে না বা যেতে চায় না বা বুঝতে পারে না। আর এখন তো সবার কাছে এখন ডিজিটাল প্ল্যাটফর্মটা এতটাই অ্যাভেলেবেল, শুয়ে হোক শুয়ে শুয়ে হোক বসে হোক ট্রাভেল করতে করতে হোক,
আহ, ছোটখাটো ভিডিও দেখা যেতেই পারে, এখন তো রিলস এর যুগ, স্ক্রল করলেই হয়ে যায়, কিন্তু সেই সময় যদি আমি একটু চাইল্ড ডেভেলপমেন্টের হোক বা বিভিন্ন সাবজেক্টের পেডাগজি হোক, আমি যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখি, তাহলে কিন্তু আমি গেইন করছি কিছু। সেই জন্যই আমার এই উদ্যোগ। আশা করছি আপনারা ভালো লাগবে। আম, এইটুকুই। আজকে ইন্ট্রোডাকশন ভিডিও একটি বানানোর চেষ্টা করছি। আমি এই একদমই সড়গড় না এই বিষয়ে। আমার আমার পড়তে পড়তে মনে হলো যে আমি এরকম একটি উদ্যোগ নেওয়া যেতে পারে। এখন তো সবাই করছে, বা আমি নিজেও ডিজিটাল প্ল্যাটফর্মেই পড়াশুনো করে এসেছি। সেই জন্য আমারও মনে হলো আমি যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, সেগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের তাতে যদি একটু হলেও হেল্পফুল হয়। কারণ সামনে অনেকগুলি পরীক্ষা, আমি যেটা আগেও বললাম, সামনে অনেকগুলি পরীক্ষা। ডিএলএড, আমি ডিএলএড কোর্সের পরীক্ষা তো আছেই। আহ, আমি সেই হিসাবেই জিনিসটা শুরু করব। আমি প্রথমে আমার প্ল্যান হলো আমি সিডিপিটা পুরোটাই চ্যাপ্টার ওয়াইজ সব আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেব। তারপরে সময় থাকলে সাবজেক্ট। আর সামনে পরীক্ষা বলতে প্রথমত আছে আপার টিট, যেটা খুব সম্ভবত ভোটের আগেই হতে পারে কি পারে জানি না, কিন্তু একটা নোটিফিকেশন আসবে, কারণ কোর্টের নির্দেশ আছে। কোর্টের নির্দেশ আছে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে নতুন করে। কিন্তু আমাদের বোর্ড, মানে এসএসসি বোর্ড বলেছিল সেই সময়, যেহেতু এসএসসি এসএলএসটি পরীক্ষা আছে, ওই দুটো হয়ে গেলে তারপরে আপার প্রাইমারি হবে। এবার আপার প্রাইমারিতে পেডাগজি, মানে আপার প্রাইমারি আগে যা পরীক্ষা হয়েছে, এখন সেই পরীক্ষা সম্পূর্ণ সিটেট এর ধাঁচেই হবে। সিটেট এর ধাঁচে হতে গেলে আমাদের সিডিপি ভালো করে পড়তে হবে, কারণ সিডিপি তে একটা, আমি পরবর্তী ভিডিও গুলোতে বা পরে হোক আমি সিলেবাস অনুযায়ী সবকিছু কার কি কত নাম্বার আছে সব বলে দেব। সিটেটে কিভাবে হচ্ছে, আপার এই আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে কিভাবে হয়েছে সবই করে দেবো। আমি জাস্ট আজকে মানে আউটলাইন একটা করার চেষ্টা করছি। আহ, এবার আসছি এই ভিডিওটি, মানে এই চ্যানেলটি হোক বা এই চ্যানেলের মধ্যে ভিডিও গুলি হোক কাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা কাদের সুবিধা হতে পারে। সেক্ষেত্রে প্রথমত ডিএলএডরা তো আছেই, আর আছে আপার প্রাইমারি, প্রাইমারি, আর একটা যেটা থাকতে পারে, আমি জানি না এটা কতদূর হবে, আদেও হবে কিনা, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, যেটা আমরা শুনছি যে ইন সার্ভিস টিচার তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে। প্রচুর ক্রাইটেরিয়া আছে, সবাইকে দিতে হবে না, বা জব টার্মিনেশনের একটা কথা উঠছে, বা ইনক্রিমেন্টের জন্য বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, কিন্তু এখন না হোক 2 বছর পরেও মানে হবে জিনিসটা। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, কিছু না কিছু ভাবে হবে। আর এটা যেহেতু আমাদের সিবিএসসি বোর্ড কন্ডাক্ট করাবে এমনই শুনছিলাম, আমি পুরোটা এই পুরোটা জানি না, কিন্তু এরকম একটা জিনিস হবে। সেক্ষেত্রে সবাইকেই টেট পরীক্ষা দিতে হবে। যারা টেট পরীক্ষা না দিয়ে চাকরিতে আছে, চাকরি মানে মনে হচ্ছে 12 সাল, 12 সালের আগে যারা, কি 14 সাল, 12 সালে মনে হয় না টেট হয়েছে, 14 সাল থেকেই টেট হচ্ছে। আমার ঠিক জানা নেই, ভুল হলে সংশোধন করে দেবেন অবশ্যই। সেরকম শোনা যাচ্ছে যে ওই সমস্ত টিচারদেরকেও, ইন সার্ভিস যাদের আছেন তাদের টেট পরীক্ষা দিতে হবে, 2 বছরের মধ্যে পাশ করতে হবে এমন কিছু। কিন্তু এবার যাদের 5 বছর চাকরি আছে এমন টিচারদের না। এবার ওনাদের ক্ষেত্রেও আমাদের সিডিপি, মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপর জোর দিতে হবে। দেখুন, যারা ইন সার্ভিসে আছেন তাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে তারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো করে আসছেন, শুধু তাদের থিওরিটিক্যালি জিনিসটা পড়তে হবে। তারা অন্য অন্য ধরনের এগিয়ে, অনেকেই অনেক টিচারই আছেন অন্য ধরন ভাবে এগিয়ে, কারণ তারা প্র্যাকটিক্যালি বাচ্চাদের মধ্যে আছেন, তাদের জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। এবারে চাকরি করতে করতে পড়া একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। উম, সেই হিসাবে যদি ছোট ছোট ভিডিও দিতে পারি, ওনাদের হেল্পফুল হবে।
সেই উদ্দেশ্যেই আমার মোটিভ বলতে পারেন, বা কেন করলাম বলতে পারেন। এই এই হলো ইন্ট্রোডাকশন ভিডিও। আর আজ উম, আজকের ভিডিওটিতে আমি চাইল্ড স্টাডিজ সম্পর্কে যদি বলতে পারি, মানে যেটা সিডিপি, যেটা ডিএলএড এর একটা পেপার থাকে, সেইটা বিষয়ে বলবো। তার আগে আপনাদের ক্লিয়ার হওয়া দরকার যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ঠিক আছে? এই টার্মটার মানেটা আমাদেরকে প্রথম জানতে হবে। চাইল্ড ডেভেলপমেন্ট কেন, কি জন্য পড়তে হয়, বা কি দরকার, এই জিনিসটা কি? আমরা শুধুই শুনি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, পেডাগজি পড়তে হবে, এটা বেশ একটা ভারী, এত ভারী ওয়ার্ড। জিনিসটা কি? জিনিসটার কিছুই না, জিনিসটা কিছুই না। চাইল্ড ডেভেলপমেন্ট, একটা বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে। কেন পড়তে হচ্ছে? ধরুন আপনি টিচার, বা টিচিং এর জন্য মানে টিচার হবেন। আপনি স্কুলে গেলেন, 10টা আমি বলছি অ্যাভারেজ করে 20টা বাচ্চা বসে আছে। আপনি যদি ডেভেলপমেন্ট বা চাইল্ড সাইকোলজি সম্পর্কে নাই জানেন, তাহলে আপনি হোমওয়ার্ক দিলেন, একটি বাচ্চা পারছে, একটি বাচ্চা পারছে না, একটি বাচ্চা পুরো ব্ল্যাক আউট, কিছুই বুঝছে না, তাহলে কার কতটা ডেভেলপমেন্ট হয়েছে বা কে কতটা নিতে পারবে, সেইটা আপনার জানতে হবে। তার জন্য আপনাকে একটা বাচ্চার সমস্ত, সেই বাচ্চাটার জন্ম থেকে আপনার পুরোটা, পুরো অ্যাডোলেসেন্স বলতে পারেন, বা তারপরেও বলতে পারেন, যেহেতু প্রাইমারিতে আমরা এই অ্যাডোলেসেন্স পর্যন্তই পড়ানো হয় সবটাই, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে আমাদের একদম শিশু থেকেই, একটা বাচ্চার জন্ম থেকেই আমাদের ডেভেলপমেন্টটা জানতে হয়। সেই বাচ্চাটা ছোট থেকে যে পরিবেশে বড় হয়েছে, বা তার হেরিডিটি, সেগুলো দেখে বাচ্চাটা বড় হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, এগুলো সব আলাদা আলাদা টার্ম আছে, তার আলাদা কি বলবো ডেফিনেশন আছে, সবই আছে, কিন্তু আমি একটা আউটলাইন আপনাদেরকে আজকে ধারণা দিচ্ছি। চাইল্ড ডেভেলপমেন্ট আমাদের জানতে হচ্ছে কেন, আমি সেই বিষয়ে বলছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ডেভেলপমেন্ট হলো বাচ্চাটা সম্পর্কে আমার ধারণা রাখতে হচ্ছে আমার পড়ানোর জন্য। আমি একটা অঙ্ক দিচ্ছি, বা একটা মানে বোঝাচ্ছি, বা একটা বাংলা মানে লিখতে দিচ্ছি, একটা বাচ্চা পারছে, একটা বাচ্চা পারছে না, তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, সে একাডেমিক শিক্ষার জন্য কতটা, মানে সে রেডি আছে কিনা, সে আগে কতদূর শিখেছে, বা তার শারীরিক ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট, সেইগুলো আমাদেরকে জানতে হয়। বাচ্চাটার সাথে কথা বলে হোক, তার পরিবারের সাথে কথা বলে হোক, বা সে কি কাজ করছে সেইগুলো, মানে স্কুলে এসে কিভাবে কি কাজ করছে, সে একটা সে নিজে পেন্সিল দিয়ে লিখতে পারছে কিনা, বা আপনি যেটা বলবেন যে পেজ নাম্বার এত খোলো, সে সেগুলোকে ডিটেক্ট করতে পারছে কিনা, এইগুলো থেকেই বোঝা যাবে তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? এটা একটা ভাস্ট ডেভেলপমেন্ট আমি বলছি, কিন্তু এগুলো সবই একটা শিশু মনস্তত্ত্বর মধ্যেই চলে আসে। এবার আসি পেডাগজি। এত ভারী শব্দের মানে কি? পেডাগজি যদি সেইভাবে টার্ম দেখতে হয়, এর মানে হলো মানে মেথড, টিচিং মেথড। শুধু এখন আমাদের এগুলো জানতে হচ্ছে, কিন্তু ভাবুন আজ থেকে যখন আমরা হোক বা আমাদেরও আগে, আহ তারা যখন, মানে আমাদের মা বাবারা যখন পড়াশোনা করেছে, তখন কিন্তু এসব কিছুই ছিল না। তখন বিদ্যালয়ে যাও, মাস্টারমশাই এখান থেকে এতদূর পর্যন্ত মুখস্থ বলো, বা এতদূর পর্যন্ত মুখস্থ করে এসো, আমরা সবাই রাট্টা মারছি, বা ওরকম মানে মুখস্থ বিদ্যা এইভাবে চলে এসেছে। কোন রকম মেথড ছিল না, টিচিং মেথড ছিল না, কিভাবে কি পড়ানো যেতে পারে, আগে সহজ তারপর কঠিন, বা উদাহরণ দিয়ে হোক যাই হোক, কিভাবে পড়ানো যেতে পারে, এটাই আসছে পেডাগজি। পেডাগজি মানে এটাই এটাই যে আমি একটা
একটা সাবজেক্ট, ধরুন বাংলা, সেই সাবজেক্টটা আমি স্টুডেন্টদের সাথে মানে স্টুডেন্টদের সামনে কিভাবে তুলে ধরবো। একটা সাবজেক্টের একটা টপিক, সেই টপিকটি আমার করতে গেলে আমরা সকলেই জানি লেসন প্ল্যান কি হয়, কেউই করি না, শুধু ওই যখন বিএড কিংবা ডিএলএড করছি তখনই করে নিয়ে যাই, স্কুলে কেউই করি না। সেই লেসন প্ল্যান হোক বা আমার টপিকটা কিভাবে আমি তুলে ধরবো বা সাইন্টিফিক মেথডে আমি কিভাবে কি এগোলে একটা বাচ্চা বুঝতে পারবে, তার কোনটা আগে দিলে কোন উদাহরণটা আগে দিলে সে মানে রিলেট করতে পারবে, এই মেথড মানে এই সাইন্টিফিক মেথডটাই হচ্ছে পেডাগজি। পেডাগজিটি পেডাগজি প্রত্যেকটি সাবজেক্টের পেডাগজি জানা খুবই প্রয়োজন। কারণ আমরা যখন ক্লাসরুমে গিয়ে ওই কমটুকু সময়ের মধ্যে একটা ভাস্ট জিনিস বাচ্চাদের সামনে তুলে ধরবো, সেক্ষেত্রে এদিক ওদিক সেদিক মানে একটা ভাস্ট জিনিস, সেটা সবসময় এদিক থেকে টানলাম ওদিক থেকে টানলাম এনে বাচ্চাদের সামনে সেটাকে যখন আমরা উপস্থাপনা করব, সেটা যেন খুব মেথডিক্যালি মানে খুব ক্লিয়ার হয় তাদের কাছে। সেই জন্যই পেডাগজি জিনিসটা আমাদের শিখতে হয় সাবজেক্ট ওয়াইজ। আমরা যারা বিএড ডিএলএড করে এসেছি সকলেই জানি সাবজেক্ট কিভাবে হয়। আমি আস্তে আস্তে সেগুলোও বলবো, কিন্তু তার আগে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড স্টাডিজ যেই বিষয়টা আছে আমাদের ডিএলএড এ বা যেটি আমাদের টেট পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে, সেইটা সাবজেক্ট ওয়াইজ করব। আজকে আমি ডেপথে যাব না, টপিকে ঢুকবো না, কিন্তু আমি আউটলাইন যেরকম বারবার বলছি আমি আউটলাইন একটা করে রাখবো। আমাদের প্রথম যে কনসেপ্টটা হবে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, তার মধ্যে অন্যতম এবং প্রথম কনসেপ্ট থাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বাংলায় গ্রোথ অর্থাৎ বৃদ্ধি আর ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, শিশুর বৃদ্ধি এবং বিকাশ। দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স খুবই সামান্য, কিন্তু এক মানে অন্য আক্ষরিক অর্থে অনেকটাই। গ্রোথ আর ডেভেলপমেন্ট কখনোই এক না, আবার দেখতে গেলে তাদের মধ্যে খুব সাধারণ পার্থক্য থাকে। আমি ডেফিনেশন ওয়াইজ আপনাদের সঙ্গে শেয়ার করব না, আমি যেটা বললে আপনারা বুঝতে পারবেন, বোঝাটাই মেন। বুঝলেই কোশ্চেন ক্লিয়ার হয়ে যায়, কোশ্চেন দেখলে করা যায়। ডেফিনেশন পড়ে আমরা কেউ কোনোদিন কোনো এমসিকিউ করতে পারবো না, কনসেপ্ট ক্লিয়ারটাই মেন। আমি খুবই অল্প বিস্তার আজকে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, আর বড় ভিডিও দেখতে কারোর ভালো লাগে না সত্যি কথা বলতে। গ্রোথ আর ডেভেলপমেন্ট কি জিনিস আমি সেইটুকু বলেই আজকে শেষ করব। আবার আমি পরের যে ভিডিও শুরু করব সেটা এখান থেকেই শুরু করব। গ্রোথ যদি বলতে হয় বা বৃদ্ধি যদি বলতে হয়, একটা বাচ্চা জন্মাচ্ছে, সে বড় হচ্ছে, তার ছোট ছোট আঙুল ছোট ছোট পা বড় হচ্ছে, তার ছোট ছোট চোখ বড় হচ্ছে, চুল গজাচ্ছে, সে হাঁটতে পারছে, ছোট থেকে বড় হয়ে হাঁটতে পারছে। হাঁটতে পারছে জিনিসটা আমি পরে আসি, হ্যাঁ। তার উচ্চতা বাড়ছে, ওজন বাড়ছে, এই যে ছোট ছোট জিনিসগুলো এইগুলোই বৃদ্ধি বা গ্রোথ। এই গ্রোথ কিন্তু পজিটিভ নেগেটিভ দু ধরনেরই হতে পারে। পজিটিভ মিনস আমি যে বললাম ওজন বাড়ছে, এটা কিন্তু তার পজিটিভ গ্রোথ। আবার আমাদের ওজন কমে, বা আমি বাচ্চা হিসেবেই যদি বলি বাচ্চার ওজন কমে, তখন হয়ে যায় সেটা নেগেটিভ গ্রোথ বা নেগেটিভ বৃদ্ধি। এবার যদি বলতে হয় ডেভেলপমেন্ট জিনিসটা কি, ডেভেলপমেন্ট জিনিসটা তখনই আসবে যখন আপনাদের এই পজিটিভ গ্রোথ জিনিসটা থাকবে। ঠিক আছে, একটা বাচ্চা একটা বাচ্চার পেশি বা মাসেল গ্রোথ হচ্ছে, হাতের মাসেল গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের পরেই কিন্তু সে একটা জিনিস গ্র্যাব করতে পারবে মানে ধরতে পারবে। ঠিক আছে, সেই জিনিসটা হলো তার ডেভেলপমেন্ট। তার আঙুলের পেশির গ্রোথ হলেই সে পেন্সিল ধরতে পারছে, এটাই তার ডেভেলপমেন্ট। তার মানে পজিটিভ গ্রোথ যখন হচ্ছে, সে কিন্তু
গ্রোথ, পজিটিভ গ্রোথ মানে পেশি কিন্তু তার সামনের দিকে এগোচ্ছে, তার গ্রোথটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে, পজিটিভ। তখনই সে পেশিটা গ্রোথ হওয়ার পরেই সে আঙুল আঙুলগুলোকে এমনি মুঠো করে বা যেভাবেই হোক সে লিখতে পারছে। বা আমি হাঁটার ক্ষেত্রে যেটা আগে আমি রাখলাম পাশে, পায়ের মাসেল গ্রোথ হচ্ছে, তারপরেই সে হাঁটতে পারছে। ঠিক আছে, এইটা গেল আমি ফিজিক্যাল ডেভেলপমেন্ট যদি বলি, এই গেল ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইভাবে কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টও হয় বা শেখার ক্ষেত্রে ডেভেলপমেন্ট গুলো হয়। আমরা এই পরবর্তীকালে যখন গ্রোথ আর ডেভেলপমেন্টের প্রচুর থিওরি আছে, ঠিক আছে, সেগুলো যখন পড়বো আস্তে আস্তে তখন আরো ক্লিয়ার হবে। আশা করছি আজ এই পর্যন্তই রাখছি। আমি আজকে সাবজেক্টে ঢুকলাম না, জাস্ট একটু আউটলাইন দিলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন। আমি জানি আমার প্রথম প্রচেষ্টা, সুতরাং যারা বড় চ্যানেল হোক যাই হোক, তারাও তো একদিন ছোটই ছিল, তারাও তো একদিন তাদের প্রথম দিনই ছিল, তাদেরও তো একদিন জিরো সাবস্ক্রিপশনই ছিল। আমি চেষ্টা করব আমি যতদূর জানি আপনাদের সাথে শেয়ার করার, আপনাদের হেল্প করার, কনসেপ্ট ক্লিয়ার করার। আহ, আশা করব আপনারাও আমার সাথে থাকবেন। বা কোনো রকম অসুবিধা হলে বা কোনো রকম খারাপ লাগলে হোক, আমার ভুল হলে হোক, সেগুলো আমাকে জানাবেন। আহ ভুল ত্রুটি সব ক্ষমা করবেন। আমার প্রথম প্রচেষ্টা, আমি সামনে আমি কথা দিচ্ছি আমি সামনে আরো উন্নত করবো। বা আমার আম, আজকের প্রেজেন্টেশনে খুবই মানে খুবই স্মল একটা এফর্ট ছিল, খুবই বেসিক জিনিসটা, আমি অতটাও সড়গড় না, সেই হিসেবে আমি আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এরপরেই সাবজেক্টে ঢুকবো এবং পরপর আমি কনসেপ্ট ছোট ছোট ভিডিওই করবো, বেশি করবো না। আজকেরটা হয়তো বড় হয়ে গেছে, বেশি কথা বলে ফেলেছি, যাই হোক। উম আস্তে আস্তে ছোট করে করে আমি ভিডিওগুলো দেব। আর আরেকটা জিনিস আমি চেষ্টা করব, একটা একটা কনসেপ্ট ক্লিয়ার হবে আর তার সঙ্গে কোয়েশ্চেনও আলোচনা হয়ে যাবে, যাতে শুধু কনসেপ্ট ক্লিয়ার না, আমার এমসিকিউ গুলোও তো করতে হবে সেরকম। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।